এই জল আসছে, জল আসছে। এখানের ভিউটা খুব সুন্দর রাস্তা। আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আজকে আমাদের গল্পে থাকছে কোণারকের সূর্য মন্দির। মানে আমরা ভেবেছিলাম চাকার সামনে ফটো তুলবো, চাকা তো দেখছি চারিদিকে চাকা। একদম চূড়ায় ওঠে। কোনটা 50, কোনটা 60, কোনটা 100? 50, 60, 100। সুন্দর একটা রোদ ঝলমলো দিন, আর এখান থেকেই শুরু হলো আমাদের আজকের গল্প। ঘড়িতে তখন বাজে সকাল 9:50। নমস্কার বন্ধুরা, আমি সুজয়, আর সুজয় সাহা বিরাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব এক অসাধারণ ঐতিহাসিক এবং স্থাপত্যের এক বিস্ময়কর স্থানে, উড়িষ্যার কোণারক সূর্য মন্দিরে। এখান থেকে সি বিচ থেকে কোণারক টেম্পল মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। প্রথমবার যাচ্ছি, প্রথমবার একসাথে যাচ্ছি। তুমি আগে তো মনে হয় কোণারক গেছো নাকি? না, আমিও মনে হয় ছোটবেলায় গেছিলাম। পুরীতে এসে আমরা যে হোটেলে রয়েছি তার নাম হলো সোনা ইন্টারন্যাশনাল। একদম সমুদ্রের ধারেই হোটেল। আর পুরীর সমুদ্র সৈকত থেকে এই কোণারক সূর্য মন্দিরের দূরত্ব 38 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো, কিন্তু যাওয়ার পথের এই রাস্তা ছিল অসাধারণ। এটা হচ্ছে পুষ্পভদ্রা নদী, ছোট্ট নদী, তার উপর দিয়ে ব্রিজটা। বুঝলে জয়ী, পুষ্পভদ্রা নদী এটা। জয়ী, রাস্তাটা কেমন লাগছে? আমরা এর আগে ঝাড়খণ্ডে গেছিলাম ঘুরতে, এই ধরনেরই রাস্তা ছিল। আচ্ছা, এই দুদিকে গাছ দিয়ে ঘেরা, আর মাঝখানে রাস্তা। সত্যিই তাই, রাস্তাটা ছিল খুবই সুন্দর। যেরকম দেখতে পাচ্ছেন দুদিকে গাছ দিয়ে ঘেরা, মনে হচ্ছে গাছের চাদর রাস্তাটাকে একদম ঢেকে রেখেছে। আর চলতে চলতে আচমকাই গাড়ি থামলো রাস্তার ধারে। এখন যেখানে এলাম এটা হচ্ছে একটা হনুমান মন্দির। কোণারক এখান থেকে আর 12 কিলোমিটার। এখানের ভিউটা খুব সুন্দর, রাস্তা দেখেছো জয়ী? তো একদম দুপাশে গাছ দিয়ে ঘেরা, মাঝখানে রাস্তা, পেছনটা দেখলেই বুঝতে পারবে। আর এইদিকে হচ্ছে শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান টেম্পল। এইদিকে শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান টেম্পল। এখানে কিন্তু হনুমানের ওখানে মাথা দেখা যাচ্ছে। দেখি ভেতরে গিয়ে মন্দিরটা। এইখানে গাড়ি দাঁড়ানোটা ছিল খুবই অপ্রত্যাশিত। এটা আমাদের যাত্রার প্ল্যানে ছিল না। তবে এই সুন্দর রাস্তা দেখে ড্রাইভারকে আমরা বলেছিলাম গাড়ি সাইড করে দাঁড় করাতে। ড্রাইভার তখন বলল সামনেই রয়েছে পঞ্চমুখী হনুমান টেম্পল, সেখানেই আমরা দাঁড়াতে পারি। আর এটাও কিন্তু একটা দর্শনীয় স্থানও বটে। এই পঞ্চমুখী হনুমান মন্দিরের এই হনুমানের 5 মুখের কিন্তু অনেক তাৎপর্য রয়েছে। ওদিকের মুখটি হচ্ছে হনুমানের মুখ, দক্ষিণ দিকে রয়েছে নরসিংহ, উত্তর দিকে বরাহ, পশ্চিম দিকে গরুড়, আর আকাশ অর্থাৎ উপরের দিকে হয়গ্রীবের মুখ রয়েছে। এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো। খুব সুন্দর। হ্যাঁ। এরপর আমাদের যাত্রা আবার শুরু হলো কোণারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু যাত্রার পথে আমাদের গাড়ি আবার দাঁড়ালো এক সি বিচের সামনে। এখান থেকে কোণারক আর 4-5 কিলোমিটারের মতো আছে। এর সামনে গেলেই হচ্ছে চন্দ্রভাগা বিচ। আর এখন আমরা যেই জায়গাটা আছি সেটা হচ্ছে চন্দ্রভাগা গোল্ডেন বিচ। মানে চন্দ্রভাগা বিচের একটু আগেই এটা পড়বে। জায়গাটা একটু দেখুন, এটা খুব নির্জন একটা জায়গা। পুরো খুব নির্জন জায়গা। হ্যাঁ, ছবিও তোলা যাবে। হ্যাঁ, চলো এই সামনেটাই যাই একবার। এই সামনেটায় গিয়ে একবার, জলে পা লাগাবো না, তবুও সামনেটাই যাবো, দেখি। এই জায়গাটা বিকেলবেলা এলে খুব ভালো লাগে। এখন তো রোদ তো। হ্যাঁ, ওই জন্য লোক কম। হ্যাঁ, ওই 4:30-5টা বিকেল হবে, তখন হাওয়াটাও সুন্দর দেবে, ভালো লাগে। এই চন্দ্রভাগা সি বিচ কিন্তু সত্যিই এক খুব সুন্দর জায়গা। চলুন এই সমুদ্রের এই অসাধারণ এক ভিউ আমরা উপভোগ করি।
লাগলো জয়? দারুণ লাগছে। হ্যাঁ, এটা পুরীতেই, কিন্তু মানে পুরীর সি বিচের থেকে ভালোই, হ্যাঁ নিরিবিলি আছে তাই। হ্যাঁ, নিরিবিলি এই জল আসছে, আছে। জল আসছে। আর একটু হলে জল। হ্যাঁ ভালোই লাগছে এখানে। হ্যাঁ। এরপর আমরা যাব হচ্ছে কোনারক মন্দির। কোনারকে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে পুরো কোনারক ঘুরে দেখতে হলে, আর বেশি দূর না, অল্প একটু। চন্দ্রভাগা বিচ থেকে আর 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম একদম কোনারক মন্দিরের সামনে। এই কোনারক মন্দিরে টিকিটের মূল্য 40 টাকা, কিন্তু অনলাইনে আপনি টিকিট কাটলে সেটা পড়বে 35 টাকা করে। উড়িষ্যার এই কোনারক সূর্য মন্দির শুধু একটা মন্দির বা ইমারত নয়, এটা 1300 শতকের শিল্পকলা আর ইতিহাসের এক জীবন্ত দলিল। আজকে আমি আপনাদের এই ব্ল্যাক প্যাগোডার ভেতরের সমস্ত রহস্য দেখাবো। সেই সময়ে পর্তুগিজ নাবিকেরা যখন বাণিজ্য করতে এখানে আসতো, তখন সমুদ্র থেকে এই মন্দির দেখেই দিক নির্দেশ করতে তাদের সুবিধা হতো, তাই তারা এটার নাম দিয়েছিল ব্ল্যাক প্যাগোডা। কোনারক মন্দিরকে দূর থেকে দেখলেই বুঝতে পারবেন কেন একে পাথরের কবিতা বলা হয়। এটি আসলে সূর্য দেবতার বিশাল রথের আকারে তৈরি। আমরা কোনারক মন্দিরের ভেতর ঢুকে গেলাম। এই যে পেছনে পুরো সূর্য মন্দিরটা দেখা যাচ্ছে, কোনারকের সূর্য মন্দির। দেখুন কি অসাধারণের ডিজাইন। মন্দিরটি দেখলে মনে হবে সূর্য দেবতা তার 7টি ঘোড়া এবং 12 জোড়া চাকা নিয়ে যেন আকাশপথে যাত্রা করছেন। এখানে 7টা ঘোড়া 7 দিনের প্রতীক, 12টা চাকা বছরের 12 মাসকে বোঝানো হয়। প্রতিটা চাকার ব্যাস 10 ফুট, আর চাকার কারুকার্যগুলো দেখবার মতো। আপনারা কি জানেন এই চাকাগুলো কিন্তু শুধু দেখানোর জন্য নয়, এগুলো আসলে সূর্য ঘড়ি হিসাবেও কাজ করে। এর ছায়া দেখে সঠিক সময় বোঝা যায়। সত্যি ভাবাই যায় না সেই 1300 শতাব্দীতে এরকমও প্রযুক্তি ছিল। আমার আর জয়ের খুব ইচ্ছে ছিল এই যে এই চাকাগুলো যে আছে এখানে, এই চাকাগুলোকে দেখার। মন্দিরের প্রতিটি ইঞ্চি জুড়ে রয়েছে হাজার হাজার সূক্ষ্ম কারুকার্য। দেব দেবী, কিন্নর, যক্ষ, প্রাণী এবং সেই সময়ের সাধারণ মানুষের জীবন সবকিছুই যেন পাথরে খোদাই করা। আর আমরাও ঘুরে দেখতে থাকলাম এই অপূর্ব সব শিল্পকলার স্থাপত্যগুলোকে। ওই সিঁড়িগুলো দিয়ে বেয়ে বেয়ে মই বেয়ে 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 একদম চূড়ায় ওঠা গেছে। হ্যাঁ, অনেকটা উঁচু। অনেকটা উঁচু, পুরো এই যে এখান দিয়ে পুরো রাস্তা। হ্যাঁ, এখানেই কিছু ভাস্কর্য আছে যা ধর্মীয় ও পৌরাণিক কাহিনীর বর্ণনা দেয়, আবার কিছু ভাস্কর্য জীবন, প্রেম এবং জাগতিক সুখের চিত্র তুলে ধরে। বিশেষ করে নাট মন্দিরের স্তম্ভগুলোতে নৃত্য ও বাদ্যযন্ত্রের যে ভঙ্গিমা দেখা যায় তা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এক অমূল্য সম্পদ। ছোটবেলা থেকেই দেখে আসছি মা বাবার বিয়ের পরে কোনারকের চাকার সামনে ছবি, আর সেই ইচ্ছে আমাদেরও ছিল যে কোনারকের চাকার সামনে ছবি তোলার। তার জন্য আমরা খুঁজতে লাগলাম ক্যামেরাম্যানকে, কে তুলে দেবে এই ছবি। এখন আর ওই তোমার ক্যামেরাম্যান ভেতরে অ্যালাউ নেই, যা হবে বাইরে। নিজেদের ফটো নিজেদের। হ্যাঁ, আগে তো ছিল, এটা যখন আমার মা বাবারা এসেছে তখন ছিল। হ্যাঁ, তখন তো ফটো তুলছে, আমি তো তাই ভেবে গেছি। এখন তো দেখছি না, বাইরেই তুলতে হবে। হ্যাঁ, এই সূর্য মন্দির 700 বছর পুরনো মন্দির। চাকা তো চারিদিকেই তো চাকা রয়েছে, মানে আমরা ভেবেছিলাম চাকার সামনে ফটো তুলবো, চাকা তো দেখছি চারিদিকে চাকা। হ্যাঁ, সেটা তো জানি না, আমি ভেবেছি ওইখানে দুই একটাই রয়েছে, এখন সব দিকেই দেখছি চাকা। হ্যাঁ, সব জায়গায় সেটাই। ঠিক আছে, আমরা তুলেছি অনেকগুলো। গার্ডেনে বসবে নাকি? চলো সামনে দেখি। হ্যাঁ, তখনকার দিনেও মানে কি সুন্দরভাবে এই স্থাপত্যগুলো বানিয়েছে, তাও তো অর্ধেক ভাঙা, পুরো ভেঙে গেছে। মানে ভেঙে গেছে বলতে ভেঙে দেওয়া হয়। ভেঙে দেয়, তাও যতটা এখন আছে অনেক। হ্যাঁ, এখানে একটু ছায়া পেলাম, গাছের ছায়া আছে। সব জায়গায় রোদ, গরমে এখানে না থাকি ভালো, শীতকালে ভালো। হ্যাঁ, শীতকালটাই ভালো লাগে। শীতকালটা ভালো লাগে, কেউ সুবিধায়, গরমে রোদ, গরম।
সেটা ঠিক। আর এখানে ভিড়ও আছে প্রচুর। ভিড় তো আছে, এই যে কত লোক কি কম। এখানে আবার ড্রিঙ্কিং ওয়াটার আছে, জল খাওয়া যাবে। জয় ছাতা ছাড়া যেতে পারছে না, এতটা গরম। এটা বড় একটা আম গাছ এখানে। এই আম গাছের তলায় অনেকে বসে আছে, এখানে ছায়াটা রয়েছে, আম গাছের ছায়াতেই দাঁড়িয়ে আছি আমরা। এই যে এখান দিয়ে কোণারকের মন্দির থেকে বেরোনো হলো, আর বেরোনোর পরেই হচ্ছে পুরো মার্কেট। তো এখন মার্কেটের ওপর দিয়ে যাব। কত করে? 120। এক একটা কত? 60 টাকা। 60 টাকা। খেয়ে দেখো তো কেমন। এই মন্দিরের গেট থেকে বেরিয়েই এখানে পুরো বাজার। দাদা ডাব বিক্রি করছে, 60 টাকা করে এক পিস ডাব। এই মার্কেটের ভেতর দিয়ে যাব। এই ডান দিকটায় গেলে হচ্ছে আবার মন্দিরের দিকে যাওয়া যাবে। কোন রালে? আমরা যেটা বোকামি করে ফেলেছি সেটা হচ্ছে আমরা মন্দিরে ঢোকার সময় কোনো ছবি তুলিনি। তো ভেবেছিলাম সেম রাস্তা দিয়ে বেরোনো হবে, কিন্তু এটা অন্য রাস্তা দিয়ে বেরোনো হলো। যাই হোক, আবার মন্দিরের দিকে যাচ্ছি। এই যে পুরো ডাবের দোকান, পরপর ডাবের দোকান রয়েছে এখানে, সুন্দর শোপিসের দোকান রয়েছে। বাড়ি যাওয়ার সময় এইসব শোপিসগুলো কিনে নেওয়া যায়। লেবু জল, ফুচকা সবকিছুই আছে, আইসক্রিম সবকিছুই আছে। এটা কিন্তু আমরা একটু বোকামি করে ফেলেছি যে ছবিটা ওখানে তুলিনি। আবার যাবো, গিয়ে কিনবো। একটু হাঁটতে হবে এই যা, তাছাড়া তো আর কিছু না। আইসক্রিম খাবে? না না, ডাব তো খেয়েছি। শশা কত করে? 10 টাকা। কেন 10 টাকা? অনেক বেশি তো, এত কেন? দাদা এই শশা খাবে, হ্যাঁ, তারপর টাকা দেবে। তারপরে তো একটু হবে না, মিষ্টি আসবে। আচ্ছা দাও, একটা কচি দেখে দাও। সব কচি। ধুয়ে দেবে না একটু? গরমে শশা খাওয়া খুব ভালো। নুন আর লঙ্কার গুঁড়ো। ফটো তোলা কত? 50 টাকা আছে, 60 টাকা আছে, 100 টাকা আছে। কোনটা 50, কোনটা 60, কোনটা 100? 50, 60, 100। अच्छा, डिस्काउंट? डिस्काउंट तो सबको भी দিব মোবাইল দিয়ে। হ্যাঁ, মোবাইলে सबको বিটা দিব। अच्छा, कहाँ पे खींच देंगे? সামনে सामने? টেম্পল का। ঠিক আছে, চলিয়ে। এখানে 50 টাকা, 60 টাকা, 100 টাকা বিভিন্ন সাইজের ছবি এরা প্রিंट করে দেবে। এইখানে कितना टाइम लगेगा? 2-3 मिनट लगेगा। 2-3 मिनट? नहीं, इतना दूर से करेंगे तो कैसे चलेगा? आ जाएगा ना पूरा। नहीं नहीं, सामने सामने करेंगे। कैसा फोटो आएगा एक बार दिखाइए। फोटो पूरा अच्छा रहेगा। बड़ा वाला दिखाइए। हाँ हाँ, ये पूरा आएगा क्या? हाँ, पूरा आएगा। ये सेम ये वाला फोटो चाहिए। इधर खड़ा रहेगा। হ্যাঁ, আমরা কোণারক ঘুরে নিলাম ভালো করে, ঘুরে খাওয়া দাওয়া করলাম, আমাদের লাঞ্চ কমপ্লিট। ঘড়িতে এখন বাজে 2:30। একটা দারুণ জিনিস যেটা আমরা নিয়েছি ওখান থেকে, যেটা আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই যে এই ফটো। দুটো ফটো আমরা করেছি। হ্যাঁ, এটা একটা, আর আরেকটা ফটোটাও দেখো। এই যে দুটো ফটো আমরা প্রিন্ট করিয়েছি। হ্যাঁ, এই দুটো ফটো 100 টাকা 100 টাকা 200 টাকা নিয়েছে আমাদের। এই দুটো ফটো প্রিন্ট করে দিয়েছে, কিন্তু মানে যে ক্যামেরাম্যান ছিল খুব সুন্দর, মানে হাতের আর কি কাজ, সুন্দরভাবে ফটোগুলো তুলেছে। ভালোই লেগেছে, আর যা যা ভেবেছিলাম সবগুলোই করেছি। আর এর সাথে সাথে আমাদের কোণারক যাত্রা এখানেই শেষ হলো। আপনারাও যদি এরকম কোণারক যাত্রার ট্রিপ করতে চান, তাহলে পুরীর সমুদ্র সৈকতের পাশে যে কোনো ট্র্যাভেল এজেন্ট থেকে একটা গাড়ি বুক করে নিতে পারেন। 5 সিটার গাড়ির জন্য 1250 থেকে 1300 টাকার মতো ভাড়া নেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিও।